সকাল সকাল রেডি হয়ে বিষ্ণুপুর থেকে একটা শেয়ারিং টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম গাজন মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। বিষ্ণুপুর থেকে কয়েক কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদী পার করে ডিহর গ্রামে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এই সারস্ব বাবার গাজন উৎসব পালিত হয়। এই গাজনে বিষ্ণুপুর থেকে হাজার হাজার মানুষ এই বাবার গাজনে ভক্ত হয়। এই স্থানে রয়েছে দুটি জোড়া মন্দির, একটি সল্লেশ্বর বাবার মন্দির আর একটি সারেশ্বরের মন্দির। এই সারেশ্বরের মন্দির যেহেতু বহু পুরনো, তাই নতুন করে নির্মাণ করা হলো এই মন্দিরকে। আমি গিয়েছিলাম দিন গাজনের দিন, তাই দেখতে পেলাম বহু ভক্ত গড়েন পড়েছে। সারেশ্বর বাবার মন্দির দর্শন করে তারপর এগোতে লাগলাম সামনের দিকে। সামনে রয়েছে আরো বেশ কয়েকটি মন্দির। প্রথমেই দর্শন করলাম পঞ্চানন বাবার মন্দির, তারপর ওখান থেকে একটু এগিয়েই দর্শন হলো কাল ভৈরব বাবার মন্দিরে। দেখলাম মন্দিরের সামনে চলছে বিকেলে আগুন সন্ন্যাসীর জন্য প্রস্তুতি। কাল ভৈরব বাবার মন্দির দর্শন করে সোজা চলে এলাম ভবানী মায়ের মন্দিরের সামনে। এই ভবানী তলাতে রয়েছে প্রকাণ্ড বটগাছ, আর বটগাছের নিচেই বসে বাউল গানের আসর, আর এই বাউলের আসরকে মাতিয়ে রাখে হাজার হাজার বাবার ভক্তগণ। তারপর বিকেল হতেই হাজার হাজার বাবার ভক্তে একসাথে বসে অর্ঘ্য দেওয়া শুরু হয়। তারপর অর্ঘ্য দেওয়া শেষ হলে পাঠ ভক্তেরা গাজন পাটা মাথায় করে এক প্রকার নৃত্য শুরু করে। অর্ঘ্য দেখা কমপ্লিট করে দেখলাম সূর্য তখন অস্ত চলে। আবারও চলে এলাম কালভৈরব বাবার মন্দিরের সামনে। সন্ধ্যে হতেই আলোয় সেজে উঠেছে কালভৈরব বাবার মন্দির। শুরু হয়ে গেছে আগুন সন্ন্যাসী। বিকেল থেকে সন্ধে গোড়াতেই গাজন মেলার ভিড় দ্বিগুণ হয়ে গেল। তারপর আর কি, ভক্তদের বাজনার তালে লাঠি নাচ দেখতে দেখতে পৌঁছে গেলাম সোজা নদীর পারে। এই নদী পার করেই চললাম সোজা বাড়ির পথে। এই গাজন মেলার ফুল ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।